হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো জিন 3 এটি 57 দিনের কালেকশন নিয়ে, চক্কর এটি 57 দিনের কালেকশন নিয়ে, অন্তরাত্মা এটি 57 দিনের কালেকশন নিয়ে, বরবাদ এই মুভি 57 দিনের কালেকশন নিয়ে। কথা বলবো, আপনারা জানেন দাগি এবং জিন জঙ্গলি এই দুইটি মুভির 57 দিনের কালেকশন। আপনি জানিয়ে দেই, গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। আমরা আশা করছি মুভিটি খুবই দ্রুত 100 কোটি টাকা প্লাস বিজনেস করবে। কথা বলবো এই 6টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো জিন 3 নিয়ে বাঁচল 2 কোটি টাকা। লিড হলো সজল স্যার এবং নুসরাত ফারিয়া ম্যাম। এটি নিজেদের 57 দিন কমপ্লিট করেছে। জিন 3-র মতো মুভি বক্স অফিসে 57 দিন কমপ্লিট করাই অনেক বড় ব্যাপার, কারণ আপনি জানিয়ে দিই খুবই কম সংখ্যক শো এবং সেই রকম আয় না করেও মুভিটি ডে বাই ডে কালেকশন আনছে, যার কারণে কিন্তু অলরেডি মুভিটি বক্স অফিসে 1 কোটি টাকা প্লাস বিজনেস করতে সক্ষম হয়েছে। 57 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটালিটির কালেকশন হলো 1 কোটি 18 লক্ষ টাকা। আপনারা যদি এখনও জিন 3 না থাকেন, দেখবেন সজল স্যার এবং নুসরাত ফারিয়া ম্যাম অভিনীত জিন 3 মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে জিন 3 লাইফ টাইম কালেকশন কমপক্ষে আমরা আশা করছি যে বক্স অফিস থেকে মুভিটি কমপক্ষে 1.5 কোটি টাকা প্লাস বিজনেস করবে। এখন বলবো চক্কর নিয়ে। বাজেট হলো 3 কোটি টাকা। লিড হলো মোশাররফ করিম স্যার। এটি নিজেদের 57 দিন কমপ্লিট করেছে। মোশাররফ করিম স্যার অভিনীত চক্কর মুভিটি অলরেডি বক্স অফিসে একটি টানজব কালেকশন করেছে। মোশাররফ করিম স্যার বিগত বছরগুলিতে ভালো প্রজেক্টে কাজ করেছেন। তার চক্কর আপনারা জানেন সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের থেকে ভালো কালেকশন এসেছে। সিঙ্গেল স্ক্রিনেও মুভিটি দাপিয়ে কালেকশন করেছে এবং সেখানেও মুভিটি পজিটিভ রিভিউ পেয়েছে। 57 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটালিটির কালেকশন হলো 2 কোটি 73 লক্ষ টাকা। আপনারা যদি এখনও চক্কর না থাকেন, দেখবেন মোশাররফ করিম স্যার অভিনীত চক্কর মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে আমরা আশা করছি বক্স অফিসে মুভিটি 3.5 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। চক্করকে কিন্তু ওভারসিজ মার্কেটের কিছু লোকেশনে রিলিজ করার জন্য অলরেডি কথা চলছে। আমরা আশা করছি খুবই দ্রুত মুভিটি ওভারসিজ মার্কেটে রিলিজ হবে। এখন কথা বলবো অন্তরাত্মা নিয়ে। বাঁচল 4 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এটি নিজেদের 57 দিন কমপ্লিট করেছে। সাকিব খান স্যার অভিনীত অন্তরাত্মা মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে এবং আমরা আশা করছি ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি একটি রেকর্ড ব্রেকিং কালেকশন করবে। সাকিব খান স্যার বিগত বছরগুলিতে মেগা প্রজেক্টে কাজ করেছেন এবং তার প্রজেক্টকে কিন্তু দর্শকরা পছন্দ করেছে। অন্তরাত্মা বর্তমানে 30টির মতো সিনেমা হলে চলছে এবং মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন আনছে। 57 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। টোটালিটির কালেকশন হলো 2 কোটি 48 লক্ষ টাকা। একসময় আমরা ভেবেছিলাম অন্তরাত্মা ফ্লপ বা ডিজাস্টার হবে, কিন্তু বর্তমানে মুভিটি যেই কালেকশন করছে, মুভিটি বক্স অফিসে ক্লিন হিট হয়ে যাবে, কারণ মুভিটি ভালো সিনেমা হল পেয়েছে এবং আগামী শুক্রবারে মুভিটি একটি ভালো কালেকশন আনতে পারে। তো মুভিটি কেমন লাগলো এবং লং টাইমে কত টাকা আয় করবে, আমরা আশা করছি মুভিটি 5 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে। এখন কথা বলবো জঙ্গলি নিয়ে। বাজেট হলো 2 কোটি 50 লক্ষ টাকা। লিড হলো সিয়াম আহমেদ স্যার। এটি নিজেদের 57 দিন কমপ্লিট করেছে। সিয়াম আহমেদ স্যার অভিনীত জঙ্গলি মুভিটি দর্শকদের পছন্দ হয়েছে এবং বক্স অফিসে কিন্তু মুভিটি একটি ব্লকবাস্টার কালেকশন করেছে। লং টাইমে মুভির কালেকশন বেটার আসবে, কারণ যেহেতু মুভিটি পজিটিভ রিভিউর সাথে পুরো ওয়ার্ল্ড মার্কেটে রিলিজ হয়েছে। 57 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 9 লক্ষ টাকা। বাংলাদেশের দর্শক এটিকে সাপোর্ট করেছে। লং টাইমে মুভিটি বাংলাদেশ থেকে আরও দারুণ কালেকশন করতে পারে। নিজের 31 দিনে ওই ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। ইউকে থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। এই 3টি কান্ট্রিতে মুভিটি 31 দিন কমপ্লিট করেছে এবং আমরা আশা করছি এই 3টি কান্ট্রিতে মুভিটি আরও লং টাইম রান করবে, ভালো কালেকশন নিয়ে আসবে। নিজের 4র্থ দিনে মুভিটি মালদ্বীপ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। আপনারা জানেন মালদ্বীপে মুভিটি আজকে 4র্থ দিন কমপ্লিট করেছে। মালদ্বীপের দর্শকরা এটিকে সাপোর্ট করছে। মালদ্বীপে প্রবাসী বাংলাদেশি ভাইরা রয়েছে যারা কিন্তু এই মুভিটিকে সাপোর্ট করেছে। নিজেদের 57 দিনে মুভিটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 17 লক্ষ টাকা।
টোটাল এটির কালেকশন হলো 11,70,00,000 টাকা। আপনারা যদি এখনও জঙ্গলি না থাকেন দেখবেন সিয়াম আহমেদ স্যার অভিনীত জঙ্গলি মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি ওয়ার্ল্ড মার্কেটে মুভিটি 15 কোটি টাকা প্লাস বিজনেস করবে। সিয়াম আহমেদ স্যার এই মুভিটি কিন্তু অলরেডি অফিসিয়ালি 10 কোটি টাকা প্লাস বিজনেস করেছে এবং সবচেয়ে বড় বিষয় এটি তার ক্যারিয়ারের সর্বোচ্চ আয় করা সিনেমা হয়ে গিয়েছে। কথা বলবো দাগি নিয়ে, বাজেট হলো 4,50,00,000 টাকা। লিড হলো আফরান নিশু স্যার, এটি নিজেদের 57 দিন কমপ্লিট করেছে। আফরান নিশু স্যার অভিনীত দাগি মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে। আমরা আশা করছি ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি একটি ভালো কালেকশন করবে, কারণ দাগি কিন্তু অলরেডি একটি পজিটিভ রিভিউ পেয়েছে। মুভিটি লং টাইম রান করার সম্ভাবনা রয়েছে। নিজেদের 57 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। বাংলাদেশের দর্শক আফরান নিশু স্যারের দাগিকে সাপোর্ট করেছে। আমরা আশা করছি মুভিটি বাংলাদেশে কমপক্ষে একটি ভালো রান করতে পারবে। এদের 45 দিনে মুভিটি অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেটের দর্শক দাগিকে সাপোর্ট করছে। মুভিটি লং টাইম রান করবে, বক্স অফিস থেকে দারুণ কালেকশন মুভিটি আনতে পারে। এদের 32 দিনে মুভিটি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। ইউএসএ মার্কেটের দর্শক এটিকে সাপোর্ট করছে এবং আমরা আশা করছি মুভিটি ইউএসএ মার্কেটে 50 দিন রান করার সম্ভাবনা রয়েছে। এদের 57 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 12 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 14,37,00,000 টাকা। আপনারা যদি এখনও দাগি না থাকেন দেখবেন আফরান নিশু স্যার বিগত বছরগুলিতে মেগা প্রজেক্টে কাজ করেছেন, তার প্রজেক্ট বাংলা দর্শকরা পছন্দ করেছে। আমরা আশা করছি দাগি লং টাইম রান করবে। মুভিটি বক্স অফিসে কমপক্ষে 100 দিন রান করতে পারে। বরবাদ যতদিন ওয়ার্ল্ড মার্কেটে রান করতে পারবে, দাগিও ততদিনই ওয়ার্ল্ড মার্কেটে রান করার সম্ভাবনা রয়েছে। কথা বলবো বরবাদ নিয়ে, বাজেট ছিল 15 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, এটি নিজেদের 57 দিন কমপ্লিট করেছে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে এবং ওয়ার্ল্ড মার্কেটে মুভিটি একটি লং টাইম রান করতে যাচ্ছে। আমরা আশা করছি সাকিব খান স্যার এই মুভিটি বক্স অফিসে আরও দারুণ কালেকশন আনতে পারে। 57 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 20 লক্ষ টাকা। বাংলাদেশের দর্শক বরবাদকে সাপোর্ট করেছে এবং বরবাদ বাংলাদেশে লং টাইম রান করতে যাচ্ছে। আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে কমপক্ষে 60 থেকে 65 দিন কোরবানিদের আগে পর্যন্ত রান করতে পারে। এদের 39 দিনে মুভিটি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। ইউএসএ দর্শক বরবাদকে সাপোর্ট করেছে এবং ইউএসএ মার্কেটে মুভিটি লং টাইম রান করার সক্ষমতা রয়েছে। এদের 31 দিনে মুভিটি অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেটে বরবাদ কমপক্ষে 50 দিন রান করবে। অস্ট্রেলিয়ার দর্শক এটিকে সাপোর্ট করছে। আমরা আশা করছি সেখানে মুভিটি লং টাইম রান করে একটি ভালো কালেকশন আনতে পারবে। নিজের 12 দিনে ইউনাইটেড আরব থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। ওমান থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। বাহরাইন থেকে আয় করেছে 1 লক্ষ টাকা এবং কাতার থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। এই 4টি কান্ট্রিতে মুভিটি চলছে। মিডল ইস্টের বহু কান্ট্রিতে মুভিটি রিলিজ হয়েছে এবং সেখানে মুভিটি ভালো কালেকশন করেছে। ইউনাইটেড আরব আমিরাত, ওমান, বাহরাইন এবং কাতার এই সকল কান্ট্রিতে তো মুভিটি রিলিজ হলো। যদি বরবাদকে সৌদি আরবে রিলিজ করতে পারে আমরা আশা করছি সেখান থেকেও ভালো কালেকশন আনতে পারবে। এদের 4র্থ দিনে মুভিটি ইউকে থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। ইউকে দর্শক বরবাদকে সাপোর্ট করেছে এবং বরবাদ ইউকেতে একটি ভালো কালেকশন আনছে। অলরেডি মুভিটি ইউকেতে 4র্থ দিন কমপ্লিট করেছে। লং টাইম রানে ইউকে থেকে মুভির কালেকশন আরও বেটার আসার সম্ভাবনা রয়েছে। নিজেদের 57 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 42 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 84,80,00,000 টাকা। আপনারা যদি এখনও বরবাদ না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি লং টাইম রান করছে। আমরা আশা করছি মুভিটি বক্স অফিস একটি দারুণ কালেকশন করবে এবং লাইফ টাইমে মুভির কালেকশন 100 কোটি প্লাস হবে। বাংলাদেশের ইতিহাসে এখনও কোনো মুভি 100 কোটি টাকা প্লাস বিজনেস করেনি, যার কারণে আমরা বরবাদ নিয়ে আশাবাদী যে বরবাদ লং টাইমে 100 কোটি টাকা প্লাস বিজনেস করে নেবে। ধন্যবাদ।